নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। না, আজ কোনো বড় ম্যাচের কভারেজ বা কোনো স্পেশাল ইন্টারভিউ নয়। আজ গল্পটা একটু আলাদা। আজ কিন্তু আমরা বলবো কথা সরস্বতী পুজো নিয়ে। কিসের সরস্বতী পুজো? ময়দান বা গড়ের মাঠ আমরা কিন্তু সকলেই চিনি। সেইখানে প্রায় আমরা ক্রিকেট, ফুটবল বা বিভিন্ন রকম ক্লাব মিলিয়ে প্রায় 60-এরও ওপর ক্লাব আছে। এবং আপনারা জানেন যে পয়লা বৈশাখের দিন অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু প্রায় প্রত্যেকটি ক্লাবে কিন্তু খুঁটি পুজো হয়। কিন্তু সরস্বতী পুজো মানেই তো আমরা বুঝি স্কুল, কলেজ বা টিউশন বা কারোর এখন বাড়িতেও পুজো হয়। কিন্তু গড়ের মাঠের যে একটি ক্লাবের সরস্বতী পুজো হতে পারে তা হয়তো আপনাদের দর্শকদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু জানেন না। ঠিক সেরকমই একটা আমরা ক্লাবে আজকে চলে এসেছি। সেখানে কিন্তু প্রায় 125 বছরের সেই ক্লাব। সেখানে কিন্তু প্রত্যেক বছর রীতিনীতি মেনে কিন্তু সুন্দর করে একটু সরস্বতী পুজো হয়। সেই ক্লাবের নাম কি? সেই ক্লাবের নাম নিশ্চয়ই আপনারা এতক্ষণ আমরা পেছনে দেখতেই পাচ্ছেন, দ্য সিটি অ্যাথলেটিক ক্লাব, যেটি 1900 সালে কিন্তু এস্টাবলিশ হয়েছিল। এবং এই ক্লাবের যদি ইতিহাসটা একটু ছোট্ট বলে আপনাদের বলে নিই, যে এই ক্লাব কিন্তু মূলত অ্যাথলেটিক বেসড ক্লাব হিসেবে শুরু হয়েছিল। এখনো যদিও সব ক্লাবের মতো এখনো সমাজের সাথে সাথে কিন্তু ক্রিকেট, ফুটবল সবই এরা জয়েন করেছে, কিন্তু মেন কিন্তু এদের অ্যাথলেটিক বেসড ক্লাব। এবং এই সিটি অ্যাথলেটিক ক্লাবে কিন্তু রীতিনীতি মেনে সরস্বতী পুজো হয়, যেটি কিন্তু একটি ব্যতিক্রম, অর্থাৎ একটুখানি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তো চলুন এবার কথা না বাড়ি আমরা কথা বলে নিই এবার এই ক্লাবের কিছু ক্লাব কর্মকর্তাদের সাথে এবং জেনে নিই এই সরস্বতী পুজোর কিছু ইতিহাস এবং কেন তারা এই পুজোকে বেছে নিয়েছে। এবার কিন্তু আমরা এই ক্লাবে ঢুকতে চলেছি। তা চলুন আমরা এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। ভেতরে যে সরস্বতী পুজোটি হয় সেটি আমরা দেখে নিই। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর করে ঘটা করে একটা সরস্বতী পূজা আয়োজন করা হয়েছে। আমরা ক্যামেরা পার্সনকে বলবো যে পুরো পুজোটি একবার দেখাতে। একটা সুন্দর প্রতিমা এবং ঠিক তার ডান দিকে, অর্থাৎ পুজো যেখানে হচ্ছে তার ঠিক তার ডান দিকে কিন্তু সকল ক্লাব কর্মকর্তারা কিন্তু বসে আছেন। এবং তো চলুন তাদের সঙ্গে আমরা এই পুজো সম্বন্ধে আরো বিস্তারিত জেনে নিই। এই ক্লাবগুলো তো প্রথম পারিবারিক ক্লাব ছিল একটা সময়। তো আমাদের বাঙালি কালচারের মধ্যে পুজো, সরস্বতী পুজো বিশেষ করে এটা সংস্কৃতির সঙ্গে যুক্ত। যেহেতু এটা পারিবারিক ক্লাব ছিল, এটা তো 125 বছরের ক্লাব। তো তখন থেকে এটা ট্র্যাডিশনই হয়ে গেছে যে এই ক্লাবের সঙ্গে পুজো প্রায় সম্পৃক্ত হয়ে গেছে। তাই যেটা রয়েছে আমরা সেই ট্র্যাডিশনটাকেই খালি টেনে নিয়ে যাচ্ছি, নতুন আমরা কিছু করিনি। আমরা যেটা করেছি, যে জিনিসটা ছিল সেটাকে আমরা রক্ষা করে বয়ে নিয়ে চলেছি। এটাকে আমরা ক্লাবের যত রকম অ্যাক্টিভিটি আছে তার মধ্যে সরস্বতী পুজোটাও আমাদের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, এইটা মনে করেই আমরা চলি। কারণ সকলে জড়ো হয় এখানে, সকলে মিলে এখানটায় আমরা একটা ওই গেট টুগেদার মতন হয়। তাতে যেমন এবারে সরস্বতী পুজো আমরা বাধ্য হয়ে করছি সকালবেলা। সন্ধেবেলা আমাদের একটা ভালো জনসমাগম হয়। সন্ধেবেলা আমাদের পরিবারের লোকজন, মহিলারা, ছেলে মেয়ে বা এরকম আত্মীয় স্বজন, কোনো কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধবও আসে। তো সেই জনসমাগমটা হয়তো এই মুহূর্তে দেখা যাচ্ছে না, সন্ধ্যেবেলা এলে দেখা যেতে পারে। আমাদের ক্লাবের মেম্বারদের ফ্যামিলিরা সব আসে। তারপর আশেপাশে যে ক্লাব, ময়দানে যে ক্লাবগুলো আছে, অন্য ক্লাবে তো সরস্বতী পুজো হয় না, একমাত্র আমাদের হয়। যার জন্য আমরা ইস্টবেঙ্গল মনমান থেকে আরম্ভ করে খেদিপুর ক্লাব অবধি, উল্টো দিকে ডালাউসি, পাশে ইন্ডিয়ান স্পোর্টিং জর্জস্ট্রিট ক্লাব, এই সব প্রত্যেকটা ক্লাবকেই আমরা আমন্ত্রণ করি এবং তারা সবাই এসে অ্যাটেন্ড করে। কেন অন্য পুজো ময়দানে অন্য পুজো হচ্ছে না, সরস্বতী পুজো শুধু আমাদের ক্লাবেই সরস্বতী পুজো হয়। যার জন্য এদেরকে সবাইকে আমরা ইনভাইট করি। এটা আমাদের একটা সরস্বতী পুজোটা, আমাদের ক্লাবের যে প্রোগ্রাম হয় সারা বছর, তার মধ্যে সরস্বতী পুজোটা অন্যতম একটা। হ্যাঁ, দীর্ঘ বছর ধরে তো আমরা এই ক্লাবের সাথে জড়িত এবং ক্লাবের এই পুজোটা একটা ঐতিহ্য হিসাবে আমাদের এখানে সমস্ত ক্লাবগুলোর মধ্যেই একটা বিচরণ করে। তার মধ্যে আমাদের যেহেতু একটাই পুজো এবং সেই একটা পুজোকে কেন্দ্র করে আমাদের ক্লাবের সদস্যদেরও যে উদ্দীপনা থাকে, তার সাথে ময়দানের বিভিন্ন সমস্ত ক্লাবগুলোর তাদের যারা কর্মকর্তা আছেন তারাও এখানে আসেন। পুজোর অভিজ্ঞতা বলতে আমরা এটা পূর্বপুরুষ থেকে আমরা শুনে আসছি হচ্ছে। তা আমি যত বছর আছি, আমি যত বছরে দেখেছি তত বছরে আমরা সরস্বতী পুজোটা করি। এটা সত্যি কথা, এটা একটা আমাদের মিলন মেলার মতন ব্যাপার। এবং এখানকার মেম্বাররা বলুন এবং কর্মকর্তারা বলুন খুবই আমাকে ভালোবাসে। সেই হিসেবে আমি এখানে প্রতি বছরই পুজো করতে আসি।
এখানে পুজো করেন, তো এটা কেমন অভিজ্ঞতা, এত সুন্দর একটা সবকিছু? আমার খুবই ভালো লাগে এখানে পুজো করতে, যার জন্য আমি শুধু সেই তারকেশ্বর থেকে এখানে শুধু পুজো করার জন্যই এখানে শুধু চলে আসি। খুব ভালো লাগে বলি আমি এখানে পুজো করতে আসি। কিন্তু গ্রামে আমাদের প্রচুর পুজো আছে, আমাকে বহু লোক পুজো করার জন্য বলে, কিন্তু তবু এদের ভালোবাসার জন্য আমি এখানে পুজো করতে মানে আসি। আপনি গ্রামের সকল পুজো ছেড়ে শুধু এই অ্যাথলেটিক? একটার জন্য আমি এখানে আসি। আমার গ্রামে হয়তো আরো অনেক কিছু পাবো, কিন্তু তা সত্ত্বেও কিন্তু যেহেতু সিটি ক্লাবে আমি পুজো করতে আসি, আমার খুব ভালো লাগে এবং এখানকার কর্মকর্তা এবং সেক্রেটারি সম্পাদক খুব ভালোবাসেন বলেই আমি এখানে আরো পুজো করতে আসি। আপনাদের অবশ্যই মতামত জানাবেন যে এই কেমন লাগলো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এই সিটি ক্লাবের এই মাঠেই দাঁড়িয়ে আছি। এই সিটি অ্যাথলেটিক ক্লাবের নিজস্ব কিন্তু ইতিহাস আছে, অবশ্য সেটা কিন্তু আমরা বলবো অন্য একটা ভিডিওতে বা অন্য একদিন। তো ক্যামেরায় সন্দীপ দের সাথে সাগ্নিক, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।